হরপ্পা সভ্যতার শেষ পর্যায় ও ধ্বংসের কারণ। এই হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে বলতে অনেকে 2200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কে বলে থাকে। তবে এই যে এত উন্নত এবং এত বড় একটি সভ্যতা কী কারণে ধ্বংস হলো তা সম্পর্কে আমাদের কাছে কিন্তু সঠিক জানার কোনো উপায় নেই। তবে আমরা নানা কারণের অনুমান করতে পারি। যেমন প্রথমেই বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় দেখা গেছে হরপ্পা সভ্যতায় যে পাঁচিলগুলি নির্মাণ করা হয়েছিল সেগুলি বারবার ভেঙে যাওয়ার পর নির্মাণ করা হয়েছে এবং পাঁচিলগুলিতে কাদার দাগও পাওয়া গেছে। এ থেকে মনে করা হয় হয়তো বা বন্যার ফলে এই পাঁচিলগুলি বারবার ভেঙে গিয়েছিল, যে কারণে এই পাঁচিলগুলিকে বারবার মেরামত করা হয়েছিল। অর্থাৎ আমরা সিদ্ধান্তে আসতে পারি যে হরপ্পা সভ্যতা হয়তো বন্যার কারণে ধ্বংস হয়েছিল। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো হরপ্পা সভ্যতার অধিবাসীরা পোড়া ইটের তৈরি গৃহ নির্মাণ করত এবং এই বাড়ি তৈরি করতে গিয়ে যে প্রচুর পরিমাণে ইট পোড়ানো হয়েছিল তার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষছেদন করা হয়েছিল, যে কারণে হয়তো বা বৃষ্টির পরিমাণ কমতে থাকে এবং জলবায়ুরও পরিবর্তন ঘটতে থাকে, যা পরবর্তীকালে হরপ্পা সভ্যতার বিনাশকে সূচিত করেছিল। অনেকে মনে করে যে হরপ্পার অধিবাসীরা কোনো গৃহযুদ্ধ বা বহিরাগত শত্রুর আক্রমণের দ্বারা নিহত হয়েছিল। কেননা মহেঞ্জোদারোতে এক জায়গায় কবর পাওয়া গেছে যেখানে দেখা গেছে যে বেশিরভাগ মৃতের মাথাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে মনে করা যেতে পারে যে হরপ্পা অধিবাসীরা হয়তো বা কোনো গৃহযুদ্ধ বা বৈদেশিক আক্রমণের কারণে বিনাশ পেয়েছিল এবং এই বৈদেশিক আক্রমণকারীরা সম্ভবত আর্য ছিল। কেননা আর্যদের আগমনকাল আর হরপ্পা সভ্যতার বিনাশকাল প্রায় সমসাময়িক। এ থেকে আমরা এ কথা মনে করতেই পারি। এছাড়াও অনেকে মানসিক স্থবিরতাকেও হরপ্পা সভ্যতার বিনাশের কারণ হিসেবে উল্লেখ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে যে অগ্রগতি প্রয়োজন ছিল সেটা হরপ্পার অধিবাসীদের মধ্যে দেখা যায়নি। তারা কোনো নতুন পরিকল্পনা বা নতুন উদ্ভাবন করেনি, যে কারণে হয়তোবা হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। এ থেকে মনে করা যেতে পারে হরপ্পা সভ্যতার বিনাশের জন্য মানসিক স্থবিরতাও অনেকাংশে দায়ী হতে পারে। তবে ঠিক কী কারণে হরপ্পা সভ্যতার বিনাশ ঘটেছিল তা কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি। এক্ষেত্রে বিতর্ক থাকতেই পারে।